নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 23 মার্চ 2024 কর্মসংস্থানের ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এখানে তোমাদের সামনে আলোচনা করা হবে 23 মার্চ 2024 কর্মসংস্থান পেপারে কোন কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিওতে দেখে নাও। এবং ভিডিও শুরু করার আগে তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম যে বিজ্ঞপ্তি সেটা বলা হচ্ছে রেল নিরাপত্তা বাহিনীতে 4660টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অর্থাৎ রেলে আরপিএফের যে ভ্যাকেন্সি 4660টি তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। এখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, চেন্নাই, রাঁচি, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4238টি এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া 15 এপ্রিল থেকে শুরু হবে। নেক্সট হচ্ছে রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি। সেখানে শূন্যপদ বেড়ে হলো 1131টি এবং অনলাইনে দরখাস্ত নেওয়ার শেষ দিন হচ্ছে 7 এপ্রিল। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর অনআর্মড, সাব ইন্সপেক্টর আর্মড, লেডি সাব ইন্সপেক্টর অনআর্মড পদে 464 জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর 16 ফেব্রুয়ারি কর্মসংস্থানে বেরিয়েছিল, তাতে শূন্যপদ বেড়ে হলো 1131 জন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 15 মার্চ এক বিজ্ঞপ্তিতে বর্ধিত শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এরপরে যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েকশো লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অ্যাডেড জেনারেল ডিগ্রি কলেজগুলিতে কাজের জন্য লাইব্রেরিয়ান পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সের পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত 55%, তপশিলি ওবিসি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% এবং 1991 19 সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্রি কোর্স পাসরা পিএইচডি করে থাকলে 50% নাম্বার পেলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নেট স্লেট বা সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। এরপরে যে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিমা সংস্থায় 100 জন অফিসার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 100 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে 400 জন রাইফেলম্যান নিয়োগ এবং এখানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সংস্থা ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে রাইফেলম্যান পদে 400 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 14 মার্চ এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই সমস্ত কিছু দেওয়া হয়েছে। 18 থেকে 30 বছর বয়সী জেনারেল ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। এরপরের যে বিজ্ঞপ্তি সেখানে তোমরা দেখে নাও রেলে 550 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি। রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালাতে অ্যাপ্রেন্টিস হিসাবে 550 জন ছেলে মেয়ে নেওয়া হবে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান বা এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক হিসাবে নির্দিষ্ট ট্রেড অনুযায়ী তাদেরকে আইটিআই কোর্স পাস করে থাকতে হবে এবং মাধ্যমিকে 50% মার্কস সহ পাস করে থাকলে আবেদন করতে পারবে। নেক্সট যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে 280 জন ট্রেনিং ইঞ্জিনিয়ার নিয়োগ। এনএইচপিসি লিমিটেডে ট্রেনিং ইঞ্জিনিয়ার ও ট্রেনিং অফিসার পদে 280 জন ছেলে মেয়ে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 82 জন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেডে সিপিডাব্লিউ ট্রেনারে 82 জন লোক নিয়োগ করা হবে এবং মাধ্যমিক পাসরা এনসিবিটি অনুমোদিত যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর পদে পাস করে থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে বিজ্ঞপ্তি সেটা দেখে নাও তোমরা। এখানে বলা হয়েছে কলকাতা পুলিশে 225 জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। কলকাতা পুলিশ কমিশনারের অফিস ডাটা এন্ট্রি অপারেটর পদে 225 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং বিবিএ, বিসিএ, এমসিএ কোর্স পাসরাও আবেদন করতে পারবে। টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। বাংলা টাইপিং জানলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে এবং আবেদন করার শেষ দিন হচ্ছে 4 এপ্রিল। অনলাইনে kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর ডিটেলস ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, সেখানে থেকে তোমরা ডিটেলস ভিডিওটি দেখে নাও। অথবা নেক্সট যে বিজ্ঞপ্তির কথা বলা হবে সেটা হচ্ছে নাভাল ডকইয়ার্ডে 301 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ। ভারতীয় নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ডের
অ্যাপ্রেন্টিস স্কুলে 22টি ট্রেডে 301 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং এগুলি ট্রেডগুলি হলো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফাউন্ডারিম্যান, মেকানিক, ডিফেন্স ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার, পাইপ ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এসি, সিপ্রাইড, উড, টেলার, ওয়েল্ডার, মেশন, আয়রন, সিটিএসএম, সিপ্রাইড, স্টিল, ফ্রোজার অ্যান্ড হিট ট্রিটার। এই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদন করার জন্য তোমাদেরকে 7 এপ্রিলের মধ্যে আবেদন করে ফেলতে হবে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরের বিজ্ঞপ্তি তোমরা দেখে নাও। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পুর নিগমে 19 জন স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং এখানে শারীরিকভাবে সক্ষম হতে হবে প্রার্থীকে। শিক্ষাগত যোগ্যতার কাড়াকাড়ি নেই। 18 থেকে 40 বছর বয়সী হলে অ্যাপ্লাই করা যাবে। 28,900 থেকে 74,500 টাকা বেতন রয়েছে। বাঁকুড়া পুরসভায় 1 জন, ডায়মন্ড হারবার পুরসভায় 1 জন, দমদম পুরসভায় 1 জন, ইংলিশ বাজার পুরসভায় 1 জন, গারুলিয়া পুরসভায় 1 জন, হালিশহর এছাড়া বিভিন্ন জায়গার পুরসভাগুলিতে নিয়োগ করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 200 নম্বরের পরীক্ষা, 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে 2 নম্বর করে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। mscwb.org এই ওয়েবসাইটে 19 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। একজন সেফটি অফিসার পদে নিয়োগ। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি পদে 10 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। মোট অন্তত 60% নাম্বার পেয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারে বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে 26 মার্চের মধ্যে। এরপরে লাস্টে তোমরা দেখে নাও এক নজরে এখন বর্তমানে কী কী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান, মাধ্যমিক ও আইটিআই যোগ্যতায় 2140টি পদে নিয়োগ করা হচ্ছে। সবগুলি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি এইচএস পাস ও ফার্মাসিস্টদের জন্য 22/3/2024 পর্যন্ত আবেদন করতে হবে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে এইচএস পাসে নিয়োগ করা হচ্ছে, 22/3/2024 পর্যন্ত আবেদন করতে হবে। সেনাবাহিনীতে অগ্নিবীর পদে আবেদন করা হচ্ছে, 8 পাস এবং মাধ্যমিক পাস বা এইচএস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 22/3/2024 পর্যন্ত আবেদন করা যাবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে এইচএস পাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4,660টি পদে নিয়োগ করা হবে। 15 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে। 14/5/2024 পর্যন্ত আবেদন করা যাবে। পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি, মাধ্যমিক পাসের ছেলেমেয়েরা 15/5/24 পর্যন্ত আবেদন করতে পারবে। আইটিআই কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 15/5/24 পর্যন্ত আবেদন করতে পারবে। হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি, এইচএস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 31/3/2024 পর্যন্ত 12,000 মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে। এবং এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে 490টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং 2/4/24 থেকে 1/5/24 পর্যন্ত আবেদন করতে হবে। ai.aero ওয়েবসাইট থেকে। কলকাতা পুলিশ কনস্টেবলের মাধ্যমিক পাশে 3,734টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 29/3/24 পর্যন্ত আবেদন করতে হবে। টিএইচডিসিতে ইঞ্জিনিয়ার ট্রেনিং হিসাবে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েটদের 90টি ভ্যাকেন্সি রয়েছে। 29/3/24 পর্যন্ত আবেদন করতে হবে। এনবিসিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হিসাবে নিয়োগ করা হচ্ছে, 40টি শূন্য পদ রয়েছে এবং 27/3/24 পর্যন্ত আবেদন করতে হবে। রাজ্য পুলিশ কনস্টেবলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, 3,734টি শূন্য পদ রয়েছে। 5/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, 1,131টি শূন্য পদে নিয়োগ করা হবে। 7/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মাধ্যমিক ও আইটিআই যোগ্যতায় 9,144টি শূন্য পদ রয়েছে এবং 8/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পেশাগত যোগ্যতা প্রয়োজন, 265টি শূন্য পদ রয়েছে, 28/3/24 পর্যন্ত আবেদন করতে হবে। সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এইচএস পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিএড এবং ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবে। 2/4/24 পর্যন্ত আবেদন চলবে। 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর পদে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, 4,187টি শূন্য পদ রয়েছে, 28/3/24 পর্যন্ত আবেদন করা যাবে। রাজ্য বিদ্যুৎ সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবে। 700টি শূন্য পদ রয়েছে, 27/3/24 পর্যন্ত আবেদন করা যাবে। এমএসসির মাধ্যমে সৎকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 9টি শূন্য পদ রয়েছে, 14/4/24 পর্যন্ত আবেদন করতে হবে। কেন্দ্রীয় সংস্থায় নার্সিং অফিসার হিসাবে নার্সিং কোর্স পাসরা আছে, আবেদন করতে পারবে। 1,930টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 27/3/24 পর্যন্ত আবেদন করা যাবে। কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, 323টি শূন্য পদ রয়েছে, 27/3/24 পর্যন্ত আবেদন করা যাবে। তোমরা ডিটেলস দেখে নিলে কোন কোন
শূন্য পদে এখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার কী ক্রাইটেরিয়া রয়েছে। এছাড়াও যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও তবে অবশ্যই জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখান থেকে তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে, সে পিডিএফটি তোমরা ভালোভাবে পড়ে অ্যাপ্লাই করতে পারবে। অতএব যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করে এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।